নমস্কার বন্ধুরা, আমি বিক্রম। আপনারা আছেন আমার ইউটিউব চ্যানেল পরিযায়ী বিক্রমে। আজ আমি দেখাবো আমাদের এখানে বন্যায় কতটা ক্ষয়ক্ষতি হচ্ছে। হঠাৎ করে জল বেড়ে যাওয়াতে আমাদের এই পাশের বিল এবং মাঠঘাটে চারিদিকে জল হয়ে গেছে। তাই আমি আমার ভাই মোটর সাইকেলে করে যতটা পারছি এগিয়ে যাচ্ছি। যে আমার গাড়িতে পুরো ডুবে গেছে গাড়িটা, আমার মানে গাড়িতে পুরো সাইলেন্সারের জল ঢুকে গেছে, তাই গাড়িটা আমি আবার পিছনে টেনে নিয়ে এসে দাঁড়াতে রেখে দিলাম। রেখে দিয়ে ওই বন্ধুরা দেখতে পাচ্ছ একজন যাচ্ছেন মাঠের কাজের জন্য। রেখে দিয়ে আবার হেঁটে হেঁটে এবার আমরা সামনে আমাদের মাঠের চারিদিকটা দেখতে যাচ্ছি। এখানে অনেকটা জল, কোমরের কাছে জল। এখানটা দিয়ে গঙ্গা নদীর জল চলে যাচ্ছে। সামনেই আমাদের গঙ্গা নদী আছে এবং এই রাস্তার দুই ধার দিয়ে প্রচুর চাষের জমি, আখের ক্ষেত, পটল, মূলোর জমি কিংবা উচ্ছে জমি, মানে নানান ফসলের জমি আছে, সেগুলো সব জলের তলে চলে গেছে। এই রাস্তাটাতে সোজা এথানি ইকো পার্কে যাই। সোজা রাস্তাটা এথানি ইকো পার্কে যাওয়ার টোটাল রাস্তাটা একদম পুরো সম্পূর্ণ প্রায় জলের তলে। কিছু কিছু জায়গা হয়তো জেগে আছে, বাকিটা পুরোটাই জলের তলে চলে গেছে। বন্ধুরা, আমাদের এখানে সবাই আমরা চাষ করে জীবন যাপন করি, অর্থাৎ আমাদের চাষটাই তাই হয়ে যাওয়াতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেল, প্রচুর ক্ষতি হয়ে গেল। বিঘের পর বিঘে জমি জলের নিচে চলে গেল, কত চাষ জলের তলে চলে গেল। এখন আমাদের রুজি রোজগারের জায়গাটা সবারই বন্ধ হয়ে গেল। আমাদের যে ফসল বা সবজি আমরা খাই, সেই সমস্ত সবজি এখানে ফলে বেশ সুন্দরভাবে। পটল, বেগুন, মূলো, উচ্ছে, ঝিঙে, আখ এবং চারিদিকে প্রচুর কলা বাগানও রয়েছে, সবই প্রায় জলে। সেই সম্পূর্ণ রাস্তাটা প্রায় জলের তলা অনেকটাই। এখানে কোথাও হাঁটু জল, কোথাও কোমর পর্যন্ত জল এবং সারা মাটি জল আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। অভাবের তাড়নায় আমাদের সবাই আমাদের এখানে সবাই চাষবাস করে, চাষের জমি ফসলও ভালো হয়। হঠাৎ জল বেড়ে যাওয়াতে এতটাই জল বেড়ে গেছে যে সমস্ত ফসলই প্রায় জলের তলে চলে গেছে। সম্পূর্ণ বাগানটা একদম জলে ভর্তি হয়ে গেছে। বাগানটা রাস্তাতে জল বেরিয়ে যাচ্ছে।
বন্ধুরা, আমরা চলে এসেছি গঙ্গার আগে আমাদের যে পার্কে যাওয়ার যে মোড়টা, অর্থাৎ যেখানটা এই কালভারটা দেখতে পাচ্ছ, এখানে সামনে দিয়ে বাঁদিকে টার্ন নিলেই পার্কে যাওয়ার রাস্তা, সেটা সম্পূর্ণ জলের নিচে। রাস্তা তো খুঁজেই পাওয়া যাচ্ছে না কোন দিকে রাস্তা, সম্পূর্ণ ওটা জলের নিচে রাস্তাটা। আর সামনেই আমাদের শ্মশান রয়েছে আমাদের 24 নম্বরটির। চারিদিকে শুধু জল আর জল, সমস্ত চাষের জমি জলের নিচে। কিছু কিছু মানুষের এখনো অনেকে পাট কাটেইনি, মানে এতটাই খরা ছিল যে পাটই কাটতে পারেনি। পাটের ফলন অতটা ভালো হয়নি। যারা পাট কেটেছেন তারা পাট ছাড়িয়ে ছাড়িয়ে আনছে। সামনে পটল জমিটা জলের নিচে, ওই দেখা যাচ্ছে ওটা পটল জমি ছিল, সেটা এখন